অনলাইন ক্লাসে আমি সরওয়ার মোর্শেদ ইনস্ট্রাক্টর জিএম কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় থেকে নবম শ্রেণী ভোকেশনাল জেনারেল ম্যাথমেটিক্স শাখার 2024 সালের পরীক্ষার্থীদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সময় খুব ব্যস্ততার ভিতরে যাচ্ছে, কারণ ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে বোর্ড ফাইনাল পরীক্ষা শুরু হবে। সেই লক্ষ্যে তোমরা সকল সাবজেক্টের ব্যাপক প্রস্তুতি নিতে যাচ্ছ। এর ভিতরেও আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি জেনারেল মেকানিক্স 1 73-13 তৃতীয় অধ্যায় জব লেআউট পরিমাপকরণ অধ্যায়ের অনলাইন ক্লাসে অতি সংক্ষিপ্ত প্রশ্নের কিছু আলোকপাত তুলে ধরার জন্য আশা করি তোমরা জব লেআউট পরিমাপকরণ অধ্যায় থেকে কিছু আলোকপাত করলে বিস্তারিত তোমরা জেনে যাবে এবং তোমরা তোমাদের প্রস্তুতি নিতে তোমাদের সহায়ক হবে। জব লেআউট পরিমাপকরণ তৃতীয় অধ্যায়টি একেবারে সহজ নয়, আবার খুব কঠিনও নয়, একটু মনোযোগের বিষয়। মনোযোগ বৃদ্ধি করলে জেনারেল মেকানিক্স ট্রেড 1 নবম শ্রেণী 2024 সালের পরীক্ষার্থীদের জন্য খুব সহজ হয়ে উঠবে। কারণ হচ্ছে জব লেআউট পরিমাপকরণ। জব আগে আমরা তো আজকে নবম শ্রেণীতে পড়াশোনা করলেও নবম শ্রেণীতে তো আমরা আগে নিচের ক্লাস থেকে নবম শ্রেণীতে উঠতে পেরেছি। জব বিষয়টা বুঝি যে জব হচ্ছে কোনো ওয়ার্ক পিস বা জব কোনো কার্যবস্তুর অংশকে যেখানে আমরা কাজ করব, যে বস্তুটা কাজ করব সেই বস্তুটাকে জব বলা যেতে পারে। যেমন প্র্যাকটিক্যালের জব থাকে, ফিজিক্সের জব, কেমিস্ট্রির জব, বায়োলজির জব। এখানে জেনারেল মেকানিক্সের জব বলতে কার্যবস্তুর উপরে আমরা যে লেআউটের কার্যবস্তুর উপরে লেআউট পরিমাপকরণ করব, সেই কার্যবস্তুকে জব বলবো। আর সেই লক্ষ্যে জব লেআউট পরিমাপকরণ, অর্থাৎ এই জবের মধ্যে লেআউট পরিমাপকরণ, জবের ভিতরে কী ধরনের দাগের বিষয় আছে, এই জবের ভিতরে কী ধরনের পরিমাপকরণের বিষয় আছে, এইটাই এই অধ্যায়ের ভিতরে বেশি আলোচনা হবে। অর্থাৎ একটি ল্যাবে অথবা একটি ওয়ার্কশপে যখন আমরা কাজ করতে যাব, সরাসরি প্র্যাকটিক্যাল করতে যাব, সরাসরি ওয়ার্কশপে কাজ করতে যাব, যে বস্তুটার উপরে কাজ করব সেই বস্তুটা জব পিস বা জব। আর সেই জবের উপরে আমরা এর বিভিন্ন রকমের মাপ, পরিমাপ, পরীক্ষণ ইত্যাদি বিষয়গুলো আলোচনা করব। এই জব লেআউট পরিমাপকরণটি জেনারেল মেকানিক্স 1 73-13 এর অধ্যায়ের 3 নম্বর অধ্যায় আসে। সেই লক্ষ্যে তোমাদের আজকে আমি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে আমরা তোমাদের আলোচনা করতে সহজ হবে এবং তোমরা খুব কঠিন হিসেবে ধরে নেবে না। খুব কঠিন হিসেবে ধরে নিলে তোমাদের আলোচনা থেকে তোমরা পিছনে পড়ে যাবা এবং তোমরা উত্তর দিতে ভয় পাবা। আসলে কঠিন বা ভয়ের কিছু নেই, শুধু একটু মনোযোগ বৃদ্ধি করতে হবে, একটু মনের মধ্যে ঢুকাইতে হবে যে আর আমরা যে আলোচনাগুলো করতেছি এগুলো বাস্তবের আশেপাশে তোমাদের পরিলক্ষিত হয়, দেখা যায়, তোমরা দেখতে পারবে, দৃশ্যমান আছে। ছোট কারখানা, ছোট ওয়ার্কশপ, তারপরে বাড়িতে, বিভিন্ন কলকারখানার আশেপাশে বা আমাদের প্রতিনিয়ত কিছু কাজে আমরা এর সঙ্গে জড়িত আছি, পারিবারিক ভিত্তিকভাবে আমরা কিছু বিষয় আছি। আচ্ছা, যাই হোক, এই অধ্যায়ে আমরা এই মূল বিষয়গুলো আলোচনা করব। মেজারিং টুলস, তারপরে ভার্নিয়ার ক্যালিপার্স, তারপরে আমরা আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা প্রত্যক্ষ মাপক যন্ত্র, মাইক্রোমিটার, তারপরে বিবেল প্রোটেক্টর, পরীক্ষণ, পরিমাপকরণ। এরপর শিক্ষার্থী বন্ধুরা পরোক্ষ মাপক যন্ত্র, সূক্ষ্মতার মাত্রা, এই অধ্যায়ে আমরা জানতে পারবো। আরও জানতে পারবো পরিমাপ কী জানতে পারবো, প্রধান স্কেল কী জানতে পারবো, ভার্নিয়ার স্কেল কী জানতে পারবো, ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেল, তারপরে ভার্নিয়ার স্কেলের লকিং স্ক্রু আমরা জানতে পারবো। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানতে পারবো এই অধ্যায়ে ভার্নিয়ার ক্যালিপার্সটা কী, সংক্ষিপ্তভাবে আমরা আলোকপাত করব, সেই থেকে আমাদের কিছু ধারণা হবে। এরপর রিটেইনার কি আমরা জানতে পারবো এই অধ্যায়ে শিক্ষার্থী
বন্ধুরা। তারপরে ডেপ প্রবের কি সে বিষয়টা আমরা আলোকপাত করব, খুব সংক্ষিপ্তভাবে তোমরা জানতে পারবে। এরপরে ভার্নিয়ার ধ্রুবক কি জানতে পারবে এই অধ্যায়ে। এরপরে মার্কিং লেআউট কি, হয়তো বা মার্কিং লেআউট অনেক আগে কিছু হলেও তোমাদের ধারণা হয়ে গেছে। এরপর মার্কিং টুলস নিয়েও তোমাদের ধারণা হয়ে গেছে, তারপরে এই অধ্যায় আমাদের আছে, এটা আমাদের জানতে হবে। এরপরে আমরা শিক্ষার্থী বন্ধুরা জানতে পারবো ডট, এরপরে ডিভাইডার, এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা জানতে পারবো ভি ব্লক। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানতে পারবো হাতুড়ি। শিক্ষার্থী বন্ধুরা আমরা জানতে পারবো সূক্ষ্ম পরিমাপক বিষয়টা কি। শিক্ষার্থী বন্ধুরা আমরা জানতে পারবো মেট্রিক মাইক্রোমিটার কি। এই অধ্যায়ে আর আছে ইঞ্চি মাইক্রোমিটার কি। এরপরে আমাদের আছে গেজ কি। হয়তোবা তোমরা পূর্বের অধ্যায়ে গেজ সম্পর্কে কিছু হলেও ধারণা তোমাদের হয়ে গেছে, টুলস সম্পর্কেও ধারণা হয়ে গেছে। তারপরে এখানে যেহেতু টুলসের ব্যবহার আছে সেটা তোমাদের জানতে হবে। এরপরে তোমরা আমরা জানবো আলোচনার মাধ্যমে ইনসাইড ক্যালিপার্স, ইনসাইড মাইক্রোমিটার কি। তারপরে জানবো আমরা বিভেল প্রোটেক্টর, সূক্ষ্মতা কত ডিগ্রি থেকে মাপ নেওয়া হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা মেজারিং টুলস, যে মেজারিং টুলসটা হচ্ছে যে কার্যবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস, গভীরতা, ওজন, চাপ, বৃদ্ধি ইত্যাদি জানা যায়, যে টুলসের মাধ্যমে জানা যায় সেটাই হচ্ছে মেজারিং টুলসের কাজ। এরপরে ভার্নিয়ার ক্যালিপার্স আমরা জানবো ভার্নিয়ার ক্যালিপার্সটা আসলে কী জিনিস। এই ভার্নিয়ার ক্যালিপার্সটা আসলে একটা সূক্ষ্ম পরিমাপ এবং সূক্ষ্ম পরীক্ষণ যন্ত্র। এই ভার্নিয়ার ক্যালিপার্সের মাধ্যমে সূক্ষ্ম মাপক এবং সূক্ষ্ম পরিমাপকের কাজগুলো করা হয়ে থাকে। এরপরে প্রত্যক্ষ মাপক যন্ত্র। এই প্রত্যক্ষ মাপক যন্ত্রটা হচ্ছে যে মাপক যন্ত্রের সাহায্যে শিক্ষার্থী বন্ধুরা সরাসরি মাপ গ্রহণ করা যায় বা মাপ লওয়া যায় বা নেওয়া যায়, তাকে প্রত্যক্ষ মাপক যন্ত্র বলা হয়। অর্থাৎ ইংরেজিতে বলা যেতে পারে ডাইরেক্ট। আর মাইক্রোমিটার, এই মাইক্রোমিটারটা শিক্ষার্থী বন্ধুরা আমরা জানবো এই মাইক্রোমিটারটা প্রকৃতপক্ষে সূক্ষ্ম মাপকের ক্ষেত্রে ব্যবহৃত থাকে। তিন প্রকার, একটা হচ্ছে ইনসাইড, আউটসাইড। আর ইনসাইড মাইক্রোমিটার, আউটসাইড মাইক্রোমিটার, আর হলো ডেপথ মাইক্রোমিটার। এই প্রত্যেকটা মাইক্রোমিটার দিয়েই সূক্ষ্ম মাপক, নিখুঁত মাপকের জন্য ব্যবহৃত হয়। এই মাইক্রোমিটারের ব্যবহারটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্লাস 8-এর একটা বিজ্ঞান শাখায় খুব ভালো ক্লাস আছে, 9-10-এ আছে। ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করবে তাদের মাইক্রোমিটারটা বিস্তরভাবে তোমাদের জানতে হবে আগামীতে। এরপর বিভেল প্রোটেক্টর। এই বিভেল প্রোটেক্টরটা হচ্ছে কোনো কৌণিক মানে ডিগ্রি মাপার ক্ষেত্রে এবং নিরীক্ষা করার ক্ষেত্রে বিভেল প্রোটেক্টরটা কোনো কোণের কৌণিক মাপার ক্ষেত্রে অথবা ডিগ্রি মাপার ক্ষেত্রে এই বিভেল প্রোটেক্টরটা ব্যবহৃত হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা। আর পরীক্ষণটা খুবই ইন্টারেস্টিং বিষয়। পরীক্ষণটা হচ্ছে এমন বিষয় যেটা পূর্বের মাপ ছিল, বর্তমানে সেই মাপটা নাই, অথবা পূর্বের মাপ থেকে বর্তমানে মাপ নিয়ে দেখা গেল এর পার্থক্যটা কম হয়ে গেল বা বেশি হয়ে গেল। অর্থাৎ পূর্বের মাপ থেকে বর্তমান মাপের যে পার্থক্য জানা যায় সেটি হচ্ছে আসলে পরীক্ষণের বিষয় বা পরীক্ষণ মাপক যন্ত্র। আর পরিমাপকরণের ক্ষেত্রে পূর্বের মাপের সাথে সম্পর্ক থাকবে না, বর্তমান বা প্রেজেন্টে যে মাপটা উপস্থিত যে মাপটা পাবো সেটাই আমরা পরিমাপ নেব। সেটা আমরা স্কেলের মাধ্যমে, স্টিল রুলের মাধ্যমে, টেপের মাধ্যমে নিতে পারি। উপস্থিত কার্যবস্তুর যে মাপটা সেটা হচ্ছে পরিমাপকরণ মাপক যন্ত্র। এরপরে শিক্ষার্থী বন্ধুরা পরোক্ষ মাপক যন্ত্র, যেটাকে আমরা ইনডাইরেক্টলি অর্থাৎ ইনডাইরেক্ট মাপক যন্ত্র বা পরোক্ষ মাপক। সরাসরি মাপ লওয়া যায় না, সরাসরি মাপ নেওয়ার ব্যবস্থা নাই, সরাসরি মাপ নেওয়ার দরকারও হয় না, কিন্তু মাপ নিতে হয়। সেই ধরনের মাপগুলো নেওয়ার প্রক্রিয়া যে সম্পন্ন করে সেটাই হচ্ছে পরোক্ষ মাপক যন্ত্র, এবং সেই পরোক্ষ মাপক যন্ত্রগুলো তারা কাজগুলো করে থাকে। আর সূক্ষ্মতার মাত্রা হচ্ছে
মাত্রা হচ্ছে 4 প্রকার। এই সূক্ষ্মতার মাত্রাটা একটু কঠিন বিষয়। এই সূক্ষ্মতার মাত্রাটা শিক্ষার্থী বন্ধুরা 4 প্রকার: নন প্রিসিশন, সেমি প্রিসিশন, হাই প্রিসিশন, আর একটা হচ্ছে নন প্রিসিশন, সেমি প্রিসিশন, প্রিসিশন, হাই প্রিসিশন। নন প্রিসিশন, সেমি প্রিসিশন, প্রি প্রিসিশন। নন প্রিসিশন, সেমি প্রিসিশন, প্রি প্রিসিশন, হাই প্রিসিশন। এই 4টা মাত্রায় সূক্ষ্মতারও অনেক সূক্ষ্মতা মানে তো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, মানে নিখুঁত থেকে নিখুঁততর। এই নিখুঁত থেকে নিখুঁততর মাপ নেওয়া যায় প্রকৃতপক্ষে মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার্স, এইগুলি ডিভাইস বা যন্ত্রপাতি বা টুলসের সাহায্যে। তো এই মাপগুলো আমরা মূলত 4 ভাগে: সেমি প্রিসিশন, প্রিসিশন, প্রি প্রিসিশন, আর এটা যে ডেপ প্রিসিশন, হাই প্রিসিশন। এই হচ্ছে সূক্ষ্মতার মাত্রা। আমরা এই 4টে আমরা মাপ নিতে পারি। মানে এই অতি সূক্ষ্মতারও 4টা ধাপ নিয়ে আমাদের মাপা যায়, সেটা হচ্ছে সূক্ষ্মতার মাত্রা। এই অধ্যায়টা শুধু পরিমাপের বিষয়, এজন্য আমরা মাপার অনেকগুলো স্তর আছে, অনেকগুলো কার্যপদ্ধতি আছে পরিমাপের, অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো ইনস্ট্রুমেন্টস ব্যবহার করা হচ্ছে এই মাপার ক্ষেত্রে। এই অধ্যায়ে অনেকগুলো টুলস মাপার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এই অধ্যায়ে মাপার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। সেই আলোকে অনেকগুলো আমরা আলোচনা করতেছি। তবে অবশ্যই পরিমাপের বিষয়টা যখন চলে আসবে, তখন পরিধি পরিসর সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর চলে আসে, একটা নিখুঁতের আওতায় চলে আসে, একটা সীমারেখায় চলে আসে, একটা তার মানে সীমারেখার বাইরে থাকতে পারে না, নির্ধারিত সীমারেখার ভিতরে থেকে তাকে পরিমাপ পরীক্ষণ সব কাজগুলো করতে হয়। এই জন্য এই পদ্ধতিটা একটা আওতাধীনের মধ্যে ধরি। এরপরে আসতেছে পরিমাপ। একটু আগেও আমি বলেছি যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস ইত্যাদি সরাসরি মাপ নেওয়া। একটা কার্যবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস, পরিধি ইত্যাদি মাপার ক্ষেত্রে যে যন্ত্রগুলো ব্যবহার করব, সেইটি হচ্ছে পরিমাপ। তাহলে ইতিপূর্বে আমরা কিন্তু জেনেছি পরিমাপ আর পরীক্ষণ ভিন্নতা আছে। যেমন আগে জেনেছি আমরা টুলস এবং ইনস্ট্রুমেন্টসের মধ্যে ভিন্নতা আছে, আর এখানে আমরা পরিমাপ এবং পরীক্ষণের মধ্যে ভিন্নতা তো আমরা ইতিপূর্বে জেনে গেছি। অল্প হলেও পূর্বের মাপের সাথে বর্তমান মাপ হচ্ছে পরীক্ষণ, আর শুধু বর্তমান মাপটা হচ্ছে পরিমাপকরণ। আর যার মাধ্যমে নেওয়া যাবে সেটা হচ্ছে পরিমাপকরণ যন্ত্র। আর প্রধান স্কেলটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেল হচ্ছে, এটা একটু খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে মনে রাখতে হবে আমাদেরকে, যে ভার্নিয়ার ক্যালিপার্সের ফিক্সড জ থেকে বর্ধিত অংশের যে স্কেল থাকে, ফিক্সড জ থেকে বর্ধিত অংশের যে স্কেলটা থাকে, সেই স্কেল থাকে তাকেই বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। অর্থাৎ ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ক্যালিপার্সের ফিক্সড জ থেকে বর্ধিত জয়ের মধ্যে যে দূরত্বের মধ্যে পার্থক্য থাকে, যে স্কেল থাকে, এই দূরত্বের স্কেলকে আমরা ভার্নিয়ার স্কেল হিসাবে আপাতত জানবো। এটা একটা কঠিন বিষয়, এটা মনে রাখা যায় না। এটা খুব বাস্তবে সরাসরি প্র্যাকটিক্যাল করে এটাকে আয়ত্ত করতে হয়। তারপরে তোমরা আজকে জেনে রাখো যে ভার্নিয়ার ক্যালিপার্সের ফিক্সড জ থেকে বর্ধিত অংশের যে অংশ থাকে, সেই অংশকে বলা হয় ভার্নিয়ার স্কেল। এরপরে ভার্নিয়ার স্কেল চলে গেল, আর আমরা প্রধান স্কেল। এরপরে প্রধান স্কেলটা আমরা আলোচনা করে ফেললাম। এরপরে আসতেছে আমাদের ভার্নিয়ার স্কেলটা হচ্ছে চলন্ত জয়ের সাথে সংযুক্ত রিটেইনার ভার্নিয়ার স্কেলের যে মাত্রা। অর্থাৎ এটা ভার্নিয়ার স্কেলের চলন্ত একটা জ থাকে, যেটা হাত দিয়ে এই পাশ থেকে ওই পাশে এই পাশে নেওয়া যায়। সেই স্কেলটার নাম হচ্ছে চলন্ত জ। সেই চলন্ত জয়ের সাথে সংযুক্ত রিটেইনার স্কেলের সাথে যে মাপটা নেওয়া যায়, সংযুক্ত করে তাকে ভার্নিয়ার স্কেল বলা হয়। এরপরে লকিং স্ক্রু হচ্ছে ভার্নিয়ার স্কেলের সাথে মাপ নেওয়ার পর, ভার্নিয়ার স্কেলের সাহায্যে মাপ নেওয়ার পর লকিং স্ক্রুর সাথে এটাকে আবদ্ধ করে রাখা যায় বা আটকিয়ে রাখা যায়।
এই জন্য আমরা এটাকে লকিং স্ক্রু হিসাবে ধরে নেব। এই বিষয়গুলো আমরা অনলাইন ক্লাস থেকে বিস্তারিত জানতে পারবো না, তবে ধারণা নেব এই স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল, এই অধ্যায়টা আমাদের সরাসরি একটা ক্লাসের বিষয় আছে, প্র্যাকটিক্যালের বিষয় আছে। এই প্র্যাকটিক্যালের কোনো মাপ নাই। এটা যদি আমরা প্র্যাকটিক্যাল না করি, চিরতরে আমরা আজীবন আমরা দুর্বল থেকে যাব, আমরা ভার্নিয়ার স্কেল সম্বন্ধে ধারণা পাবো না, তারপরে এই ভার্নিয়ার ধ্রুবক সম্বন্ধে ধারণা পাবো না, দেব প্রবলের সম্বন্ধে ধারণা পাবো না, রিটেনের সম্বন্ধে ধারণা পাবো না, তারপরে এই বিশেষ করে স্লাইড ক্যালিপার্সের যে বিষয়টা আছে, ভার্নিয়ার স্কেলের যে বিষয়টা আছে, এটা আমাদের দুর্বলতা থেকে যাবে। এই দুর্বলতা কেটে উঠতে চাইলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখানে ক্লাস করো, যখন সুযোগ পেয়ে যাবা, 9-এ পারো, 10-এ পারো, উচ্চতর ক্লাসে গিয়ে পারো, এইটার তোমরা একটা সরাসরি ক্লাস করতে হবে। মানে দীর্ঘ সময় নিয়ে একটা কয়েক সপ্তাহ ক্লাস বা কয়েকটা ক্লাস করলে তোমরা ভার্নিয়ার স্কেলের এর বিস্তারিত সুবিধা পেয়ে যাবা। এরপরে ভার্নিয়ার ক্যালিপার্স, এই ভার্নিয়ার স্কেল ইয়া 5 চিহ্ন হতে ডিভাইডার, এই ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে 5 স্কেল থেকে ডিভাইডারের মাপ নেওয়া যায়। এই ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে আমরা মাপ নিতে পারবো, বিভিন্ন ধরনের মাপ মানে স্থানান্তর করতে পারবো। এরপরে রিটেইনার, এই রিটেইনার হচ্ছে চলমান জ আর ভার্নিয়ার স্কেল দুটিকে নড়াচড়া করায়। এই নড়াচড়া চলমান জ আর ভার্নিয়ার স্কেল দুটিকে নড়াচড়া করায়। এদের ডেপ প্রবের গর্ত বা ছিদ্রের গভীরতা মাপার ক্ষেত্রে ডেপ প্রবের টুলসটি বা ইনস্ট্রুমেন্টসটি ব্যবহৃত হয়ে থাকে। ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। শিক্ষার্থী বন্ধুরা, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম আবার ভালো করে শোনো, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মধ্যঘরের মধ্যে যে পার্থক্য, তাকেই বলা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার স্কেল এর ক্ষুদ্রতম এক ঘরের মান ও ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের যে মধ্যঘরের যে পার্থক্য, তাকেই বলা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ এক ঘরের মাপের মানের যে পার্থক্য, তাকে বলা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। মার্কিং লেআউট, আগেই বলেছি, কোনো কাজ করার আগে দাগ বা নকশা দেওয়ার ক্ষেত্রে একটা কার্যবস্তুর বাস্তব রূপ নিয়ে আসতে গেলে তার আগে সেখানে নকশা বা দাগ দিতে হয়। সেই কাজটা মার্কিং লেআউটের মাধ্যমে আমরা দিয়ে থাকি। আবারও এটা চলে আসতেছে, কারণ এই অধ্যায়টা পরিমাপ বিষয়ক অধ্যায়। এরপরে মার্কিং টুলসটা হচ্ছে মার্কিং করার জন্য যে ধরনের টুলসগুলো ব্যবহৃত হয় তাকে বলা হয় মার্কিং টুলস দিয়ে যেখানে আমাদের